আসসালামু আলাইকুম। একজন গুরুতর হার্ট ফেইলর রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। শুরুতে বিষয়টা ছিল সাধারণ শ্বাসকষ্ট ও বুকের অস্বস্তি নিয়ে। চিকিৎসা শুরু হলেও হঠাৎ একদিন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় তার প্রচণ্ড কাশি শুরু হয়, যা প্রথমে চিকিৎসকরা সাধারণ কাশি বলেই মনে করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যা পুরো মেডিকেল টিমকে হতবাক করে দেয়। একটি তীব্র কাশির ধাক্কায় রোগীর মুখ দিয়ে বেরিয়ে আসে 6 ইঞ্চি লম্বা একটি লালচে মাংসল এবং শাখা প্রশাখা যুক্ত কাঠামোর মতো বস্তু, মানে শেকড়ের মতো। প্রথম দেখায় এটিকে মানবদেহের কোনো অংশ বা ফুসফুসের টিস্যু বলে মনে হলেও কাছ থেকে পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বুঝতে পারেন এটি কোনো অঙ্গের অংশই নয়, বরং এটি ছিল এক অত্যন্ত বিরল ধরনের জমাট বাঁধা রক্তের কাঠামো। এই অদ্ভুত বস্তুটি দেখতে ছিল অবিকল ডান দিকের ফুসফুসের শ্বাসনালীর গাছের মতো, অর্থাৎ ব্রঙ্কিয়াল ট্রি। এর প্রতিটি শাখা প্রশাখার নিখুঁত অনুলিপি, শ্বাসনালীর বড় নালী থেকে শুরু করে ছোট ছোট ডালপালা পর্যন্ত সবকিছুই এত নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে চিকিৎসকরাও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের কাঠামোকে বলা হয় ব্রঙ্কিয়াল কাস্ট। এটি মূলত শ্বাসনালীর ভেতরে জমাট বাঁধা রক্ত, মিউকাস এবং ফাইব্রিন প্রোটিনের সমন্বয়ে তৈরি এক ধরনের ছাঁচ। স্বাভাবিক অবস্থায় শরীরের ভেতরে ক্ষত হলেও রক্ত জমাট বাঁধে এবং সেই প্রক্রিয়ায় ফাইব্রিনোজেন নামের প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে হার্ট ফেইলরের কারণে ফুসফুসের রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং ভেতরে অস্বাভাবিক চাপ ও রক্তক্ষরণ শুরু হয়। এই রক্ত ধীরে ধীরে শ্বাসনালীর সূক্ষ্ম শাখা প্রশাখার ভেতরে ঢুকে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে থাকা ফাইব্রিন প্রোটিনের রক্তকে আঠার মতো শক্ত করে ফেলে। ধীরে ধীরে এটি শ্বাসনালীর ভেতরের পুরো কাঠামোর আকৃতি ধারণ করে, যেন একটি ছাঁচ ঢেলে তৈরি করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাধারণত এমন জমাট বাঁধা রক্ত কাশির ধাক্কায় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে বেরিয়ে আসে, কিন্তু এক্ষেত্রে সেই কাস্টটি এতটাই স্থিতিস্থাপক এবং নিখুঁতভাবে গঠিত ছিল যে এটি এক টুকরোতেই বেরিয়ে আসে, পুরো 6 ইঞ্চি লম্বা একটি অক্ষত শাখা প্রশাখা যুক্ত কাঠামো হিসেবে। চিকিৎসকরা ঘটনাটি দেখে বিস্মিত হয়ে যান, কারণ এমন নিখুঁত ব্রঙ্কিয়াল কাস্ট সাধারণত খুব বিরল ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে যখন ফুসফুসে দীর্ঘ সময় ধরে রক্ত জমে থাকে এবং শ্বাসনালীর ভেতরে জটিল পরিবর্তন ঘটে। এটি সাধারণত গুরুতর হৃদরোগ, ফুসফুসের উচ্চ রক্তচাপ বা তীব্র পালমোনারি কনজেশনের মতো অবস্থার ইঙ্গিত দেয়। এই ঘটনাটি মানবদেহের অভ্যন্তরীণ গঠন এবং জৈব প্রক্রিয়ার জটিলতার এক অবিশ্বাস্য উদাহরণ। আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটে চলেছে, যার অনেক কিছুই আমরা টেরও পাই না। কিন্তু কখনো কখনো সেই নীরব প্রক্রিয়াগুলোই এমন ভয়াবহ ও বিস্ময়কর রূপে প্রকাশ পায়, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও এক গুরুত্বপূর্ণ অধ্যয়নযোগ্য কেস হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি শুধু একটি বিরল মেডিকেল কেস নয়, বরং এটি মনে করিয়ে দেয় মানবদেহ কতটা জটিল, কতটা সূক্ষ্ম, একই সঙ্গে রহস্যময় একটি ব্যবস্থা, যেখানে ক্ষুদ্র একটি পরিবর্তনও বড় ধরনের বিস্ময়কর ফলাফল তৈরি করতে পারে। আল্লাহ হাফেজ।